1955 সালে মুক্তি পেয়েছিল বিমল রায়ের ছবি দেবদাস। পার্বতীর চরিত্রে সুচিত্রা সেন, দেবদাস দিলীপ কুমার আর চন্দ্রমুখী বৈজয়ন্তীমালা। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। প্রথম হিন্দি ছবিতেই সুচিত্রা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন সেই সময়কার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় নায়িকাদের। স্পষ্ট হিন্দি না বলেও শুধুমাত্র রূপ আর অভিনয়ের জোরেই নজর কেড়েছিলেন সুচিত্রা। শোনা যায় দেবদাস ছবির সময় বৈজয়ন্তীমালাও নাকি সুচিত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। শোনা যায় সুচিত্রার বিরুদ্ধে দিলীপ কুমার ও বিমল রায়ের কান ভাঙিয়েছিলেন বৈজয়ন্তীমালা। কেননা বৈজয়ন্তী আগে থেকে বুঝতে পেরেছিলেন এই ছবিতে তার চেয়ে সুচিত্রা বেশি ভালো কাজ করেছেন। সেই ঈর্ষা থেকেই নাকি দিলীপ আর বিমল রায়কে সুচিত্রার সম্পর্কে মিথ্যা বলতেন। এমনকি শোনা যায় বৈজয়ন্তীমালা চেষ্টা করেছিলেন সুচিত্রাকে বদনাম করারও। সেই সময়ের এক জনপ্রিয় গসিপ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল অদ্ভুত এক খবর। বৈজয়ন্তীমালা যে সুচিত্রাকে পছন্দ করছেন না তা জানতে পেরেছিলেন দিলীপ। দেবদাস ছবির শুটিংয়ের সময় একদিন প্রায় গভীর রাতে সুচিত্রাকে নাকি ঘরে রেখেছিলেন দিলীপ। তিনি নাকি সুচিত্রার অভিনয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে ডেকে স্পষ্ট জানিয়েছিলেন। শোনা যায় বৈজয়ন্তীমালার অভিসন্ধির ইঙ্গিতও নাকি সুচিত্রাকে দিয়েছিলেন দিলীপ কুমার। তবে দিলীপের রুমে সুচিত্রার যাওয়া সেই ঘটনাকে রং চড়িয়ে প্রেম গুঞ্জন ছড়িয়েছিলেন বৈজয়ন্তীমালা। এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই বৈজয়ন্তীকে ডেকে দিলীপ আর সুচিত্রা প্রতিবাদও করেছিলেন। ব্যাপারটা যে মোটেই ভালো হয়নি তা বুঝতে পেরে শেষমেশ সুচিত্রার কাছে ক্ষমাও চান তিনি। এরপর নাকি দিলীপের সাথে দূরত্ব বাড়িয়েছিলেন বৈজয়ন্তীমালা। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।